শ্রী রামকৃষ্ণ আশ্রম গোপালদী পৌরসভার অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায় অবস্থিত, যা ঢাকা বিভাগের অন্তর্গত। এই রামকৃষ্ণ আশ্রমটি খুবই বড়, প্রশস্ত এবং বিশাল। এটা আজকে দেখতে চলে আসলাম। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য এটা একটা তীর্থস্থানই বলা যায়। এই মন্দিরের এই আশ্রমটা শুরুতে প্রবেশ করলে এই জায়গায় একটা চিকিৎসা কেন্দ্র দেখা যায়। চিকিৎসা কেন্দ্র স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পেশেন্ট ফিটা কত? নির্ধারিত নির্ধারিত কোনো ফি এর বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া হয় না। এটা মূলত মানব কল্যাণের জন্য প্রতিষ্ঠিত। 2 টাকা থেকে শুরু করে উনি বললেন যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল ওনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে, সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগলো। এটা হলো মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ধর্মীয় শিক্ষা শিশু কেন্দ্র, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, নরসিংদী। যদিও এখানে নরসিংদী লেখা আছে, কিন্তু কাগজপত্রে এটা আপনার নারায়ণগঞ্জ জেলায় পড়ে। সম্ভবত আপনার মাঝামাঝি একটা অবস্থানে আছে, যে কারণে কয়েক কাগজে নারায়ণগঞ্জ জেলা লেখা এবং কয়েক কাগজে আবার নরসিংদী লেখা। তবে নরসিংদীটা একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এটা হলো সেই জায়গাটা যে জায়গায় আপনার এই ধর্মীয় এই শ্রীমদ্ভাগবত মানে সংস্কৃত ভাষাটা শেখানো হয় আর কি। শ্রীমদ্ভাগবত পাঠের জন্য এটা সম্ভবত মঞ্চ বন্ধ থাকে, সম্ভবত নির্দিষ্ট কোনো শিডিউল আছে। খুব বড় একটা স্থানই এর জন্য। এই যে ফ্যানও আছে গরমের জন্য। এই দিক থেকে শুরু করি। শুধুমাত্র যে তীর্থযাত্রী যারা আছে তারাই আসে বিষয়টা তেমন না। এটা অনেকে এখানে বসে বিশ্রাম নেয়, বা অনেকে এলাকার যারা আছে ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে ওনারা আড্ডা দেওয়ার জন্য এখানে আসে। এখানে বিশুদ্ধ সুপেয় পানির সুব্যবস্থা। নিচেই সম্ভবত পূজার ফুল দেয় এই জায়গায়। এই যে মন্দিরের দক্ষিণ দিকে, আশ্রমের দক্ষিণ দিকে আপনার একটা ছোট সরু রাস্তা গেছে। এইটা আপনার ওই পাশে যে নদীটা আছে, নদী না ঠিক, এটা মেঘনা নদীর একটা স্রোত ধারা আর কি। বর্ষার সময় পরিপূর্ণ থাকে আর অন্যান্য সময় এই যে এই অবস্থায় থাকে, মনে হয় যেন হেঁটেই পার হওয়া যাবে। এই দিক দিয়েও একটা ছোট দরজা আছে, বের হওয়া যায়। এই যে মেঘনা স্রোত ধারাটা, ছোট যে ধারাটা, মূল নদী না। এই যে এখানে প্রণামী বাক্স আর শিবের একটা ছবি দেয়া আছে, গলায় কেউটে সাপ পেঁচিয়ে। আর পাশেও আপনার এই শিবলিঙ্গটা দেয়া আছে, পাশে এই সাপের একটা মূর্তি, প্রতিমা হিসেবে ব্যবহৃত হয়। এই যে গোখরার যে ফনাটা, এই ফনা বিস্তৃত সাপের ছবিটা যা শিবের গলায় থাকে। ছোট ছোট অনেক মন্দির আছে এটার ভিতরে, আশ্রমের ভিতরে।